যারা ৭১ এবং জুলাইকে পক্ষে বিপক্ষে দাঁড় করার চেষ্টা করে তাদের উদ্দেশ্য কখনোই ভালো নয়। তারা সবসময় বাংলাদেশকে অন্য রাষ্ট্রের কাছে বিকিয়ে দিতে চায়, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে যারা উদ্বুদ্ধ তারা কখনোই বাংলাদেশকে অন্য রাষ্ট্রের অধীনে যেতে দেবে না। মহান মুক্তিযুদ্ধে যেমন জিয়া পরিবারের শহীদ জিয়া বলেছিলেন উই রিভোল্ট, ৯০ ইস্টার্থী আন্দোলনে যেমন খালেদা জিয়ার মাঠে ছিলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে ঠিক আমার নেতা জনাব তারেক রহমান মাঠে ছিলেন। অতএব প্রত্যেকটি বাংলাদেশের জন্মের পর থেকে, জন্মের আগে থেকে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে সবগুলো জিয়া পরিবারের হাতে থেকে হয়েছে। অতএব কেউ যদি দেশ বিকিয়ে দেওয়ার, দেশ বিক্রি করার ধান্দা করে তাদেরকে ছাত্র সমাজ রুখে দেবে। আজকে আপনাদের মাঝে এটুকু বলতে চাই যে কেউ জুলাই এবং ৭১-কে হিসাবের না, দুইটা দুই পাঠ, আমরা দুইটাকে ধারণ করব এবং আগামীর বাংলাদেশকে এগিয়ে নেব এবং সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট এই স্লোগান নিয়ে এগিয়ে যাব। আজকের এই পদযাত্রার মূল উদ্দেশ্যটাই হচ্ছে একমাত্র আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ তারাই মহান মুক্তিযুদ্ধের ১৯৭১-এর স্বাধীনতা এবং ২৪-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করি। আর আমরা বাদে আর কোন সংগঠনই এককভাবে মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে ধারণ করে না। আপনারা দেখে থাকবেন গত পরশুদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে একটি সংগঠন, যা গুপ্ত সংগঠন, একটি ছবি দিয়েছে দাঁড়িপাল্লায়। তারা এক পাশে ২৪, এক পাশে মহান মুক্তিযুদ্ধ ৭১-কে দেখিয়েছেন, কিন্তু সেখানে তারা ৭১-এর চেয়ে ২৪-কে বেশি ওজনদার দেখিয়েছে। তার মানে তারা যে মহান মুক্তিযুদ্ধে যে অপকর্ম করেছিল সেইটা ঢাকার জন্যই তারা শুধু ২৪-কে সামনে এনে ২৪-এর সাথে মহান মুক্তিযুদ্ধকে তার কারণে একটা পায়তারা করে। কিন্তু এই বাংলার মাটিতে কোনোদিনই কোনো ফ্যাসিস্ট, কোনো অপকর্মকারী, কোনো আলবদর আলসাম শিবিরদের স্থান এই বাংলার মাটিতে হবে না ইনশাআল্লাহ। আমার নেতা জনাব তারেক রহমান প্রথম থেকেই বলে আসে বাংলাদেশ ফার্স্ট। ঠিক দেখেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেমন পাক হানাদার বাহিনী এবং ২৪-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট, পৃথিবীর একমাত্র মহিলা ফ্যাসিস্ট শেখ হাসিনা দ্বারা আমাদের রাজপথ রঞ্জিত হয়েছিল। আপনাদের বলতে চাই, প্রিয় কবি আল মাহমুদের একটি কথা বলতে চাই। সেখানে তিনি বলেছিলেন, আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্ত। পৃথিবীতে যত গোলাপ ফোটে তার লাল বর্ণ হচ্ছে আমাদের রক্ত, তার সুগন্ধ হচ্ছে আমাদের নিঃশ্বাস বায়ু। আমাদের ঠিক তেমনি আমাদের প্রত্যেকটা বাংলাদেশীর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ অভ্যুত্থান এবং ৯০-এর ইস্টার্থ বিরোধী আন্দোলন হচ্ছে সেই সুগন্ধ। এবং আমাদের মাঝে যে মহান মুক্তিযুদ্ধে যে ৩০ লক্ষ শহীদ হয়েছিলেন এবং ২ লক্ষ মা বোনের ইজ্জত হরণ হয়েছিল এবং ২৪-এর গণ অভ্যুত্থানে যে হাজার হাজার নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই রক্তই হচ্ছে সেই গোলাপের লাল বর্ণ। এবং আমরা ৭১-কে যেভাবে ধারণ করি ২৪-কেও সেইভাবে ধারণ করব। আমাদের নেতা বলেছেন যে জুলাইয়ের প্রত্যেকটি দাবি এই বিএনপি সরকার পূরণ করবে, পূরণ করবে এবং পূরণ করবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।